কি করছে মালটা? তোর বাবার তো কদিন ধরে খুব জ্বর আর সমানে পাইরোজেসিক খেয়ে যাচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। তাই তোর মাসি বলল শিউলি পাতা বেটে রস করে খাওয়া, তাই বাটছি। জ্বর হলে শিউলি পাতার রস খেলে ভালো হয়ে যায়? খুব ভালো এবং খুব উপকার। আমি এর আগেও দিয়েছিলাম, কিন্তু এখন ভুলে গিয়েছিলাম, আবার তোর মাসি বলল বলে করছি। পরশুদিন না তো বোধহয় দিলে। এটা 3 দিন খাওয়াবার নিয়ম। কালকে রাত্রে জ্বর এসেছিল? না, পরশু দিনে দিয়েছিলাম, কিন্তু এটা খাওয়াবার তো নিয়ম আছে। 3 দিন খেতে হবে। ধর 7টা 5টা 3টে এরকম করে পাতা বেটে খাওয়াতে হবে, তাই 3 দিন খাওয়াচ্ছি। শিলনোড়াটা ভালো করে ধরবে, নাহলে তেতো হয়ে থাকবে। না, কিচ্ছু হবে না। তুই দেখ, আমি তো কদিন খাওয়াচ্ছি। ভালো করে ধুয়ে রাখছি তো। ভালো করে তো ধোবো সেটা নয়, কিন্তু কদিন খাচ্ছিস তুই কি কিছু বুঝতে পারছিস? আমি যে করে দিচ্ছি এটা তাও সে খাবে, কত কাণ্ড করবে। চল দেখ, ভালো করে ধুয়ে আমি তোর বাবাকে সব রেডি করে দেবো এবং সিলটাও পরিষ্কার করে দিয়ে নেবো। দেখ না কি করি। বন্ধুরা, আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কে কে জানেন যে শিউলি পাতার রস খেলে জ্বর চলে যায়, একটু কমেন্টে জানাবেন। আর আমি কি ঠিকঠাক দিলাম আপনারা সেটাও কমেন্টে জানান। এইবার চলুন দেখুন আপনাদের দাদার কি অবস্থা। এইটা খেতে গেলে কত কাণ্ডই না সে করবে। প্রত্যেক দিন এই হচ্ছে। আর এদিকে আমার লবণের ডিপে সত্যি বলতে কি হনুমানের রোজ নিয়ে চলে যায়। আমি লবণের ডিপে পাল্টাতে পাল্টাতেই শেষ হয়ে যাচ্ছি। যদি কোনো ক্রমে ভুল হয়ে এই রান্নাঘরে রেখে যায়, ওপরে এই জাল আলমারিতে ঢোকাতে ভুলে যায়, তো হনুমানে নিয়ে চলে যায়। চলুন এবার রসটা দেয়া যাক। দেখছেন কতটা সুন্দর করে বাটা হয়েছে। ঠান্ডায় বেঁচে আছে, তোকে বেটে দিলাম। দেখ কি বীজ দিলাম নাকি। মুখটা কেমন লাগছে বাবা? হেবি সুন্দর জিনিস। খুব সুন্দর তো। তাহলে গুড মর্নিং বলে দাও। ওষুধ কিংবা পাতা কোনটাই উনি খেতে চায় না, এইরকমই করেন।